এই প্রাসাদটি নির্মাণ করা হয় ৬০০ বছর আগে। নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত শাহ সর্দার নামে একজন ধনাঢ্য ব্যবসায়ী। ৬০০ বছর পুরনো এই প্রাচীন প্রাসাদটি সংস্কার করে আদি রূপে ফিরিয়ে আনা হয়েছে। নান্দনিক এই বাড়িটির প্রতিটি দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কারুকাজ। ঢাকার গুলিস্তান থেকে বাসে উঠে সোনারগাঁয়ের মোরগাপাড়া নামতে হবে। সেখান থেকে লোকাল অটোতে ১৫ টাকা ভাড়া দিয়ে চলে আসুন লোক ও কারুশিল্প জাদুঘরে। তারপর প্রবেশ করুন বড় সর্দার বাড়িতে। এই বাড়িটির দুপাশে দুটো পুকুরও রয়েছে। পুকুর ঘাটগুলো বেশ সুন্দর করে নকশা আঁকা আছে। অন্দরমহলে প্রবেশ করতেই চোখে পড়বে একটি জলসা ঘর। জলসা ঘরের মাঝখানে রাখা আছে সেই আমলের নকশা করা একটি খাট। এই ঘরে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হবে দেয়ালের কারুকাজে চোখ আটকে গেছে। এত সুন্দর দৃশ্য। এখানে এমন দুটো জলসাঘর রয়েছে পাশাপাশি, দুটি অত্যন্ত চমৎকার। এই রুমগুলো ছোট মনে হতে পারে। ভাবতে পারেন এখানে কিভাবে বসবাস করত। আসলে এখানে বসবাস করা হতো না। নিচতলায় রয়েছে এমন ৪৮টি কক্ষ এবং উপরতলায় রয়েছে ৩৮টি কক্ষ। মূলত উপরতলায় ছিল বসবাসের ব্যবস্থা আর নিচতলার কক্ষগুলো ছিল প্রহরীদের জন্য। এই কক্ষগুলোতে রাখা হয়েছে প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন, কামার কুমোর কৃষক তাঁতি সহ বিভিন্ন পেশার মানুষের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, যা বর্তমানে প্রায় বিলুপ্ত। নিচতলা ও দোতলা বারান্দায় খিলনের পর নিখুঁত কারুকাজ চোখে পড়বে। প্রায় ১৭,৪০০ বর্গফুটের এই বাড়িটি সুলতানি আমল, মুঘল আমল এবং সর্বশেষ ব্রিটিশ শাসনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়িটি আজ থেকে প্রায় ৬০০ বছর আগে ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে এক ব্যবসায়ী নির্মাণ করেন। তখন থেকেই এটি বড় সর্দার বাড়ি নামে পরিচিতি পায়। পরে মুঘল আমলে বারোভূঁইয়াদের নেতা ঈসা খাঁ এই বাড়িটি দখল করেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর ১৯৮১ সালের ১৫ সেপ্টেম্বর সরকার এটিকে লোক কারুশিল্প জাদুঘরে রূপান্তর করে। সংস্কার না করার কারণে বাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে ২০১২ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নতুন করে সংস্কারের উদ্যোগ নেয়। নওগাঁ ও পাহাড়পুর থেকে অভিজ্ঞ রাজমিস্ত্রি এনে পুনর্নির্মাণ কাজ করা হয়। তাদের দক্ষতায় বাড়িটিকে আবার তার আদি রূপে ফিরিয়ে আনা হয়। পুরো বাড়িটি সংস্কার করতে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে, যা বহন করেছে বহুজাতিক প্রতিষ্ঠান ইয়ং অন।